এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলা মেট্রো চ্যানেলের কাছে। এখানে বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চ তরফে বেশ কয়েকজন এসছে, তারা এখানে অনশন করার জন্য তারা এখানে এসছেন। তবে এই মুহূর্তে পুলিশে ছয়লাভ, গোটা জায়গা পুলিশ ঘিরে রেখেছে, বেশ কয়েকজনকে তারা ধরপাকড় করেছে। তবে এখানে যারা রয়েছে তারা কিন্তু বলছে তারা এখানে বসবেন, তারা এখানে অনশন করবেন। যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো। আজকে আপনারা এখানে এসছেন, দেখতে পাচ্ছি হাতে তুলসী গাছ রয়েছে, কি জন্য আপনারা এখানে এসছেন? আমরা এসেছিলাম আমাদের যে হিন্দু সনাতনী ভাই, আগের দিন আমরা প্রতিবাদ করতে গেছিলাম, নিরস্ত্রভাবে প্রতিবাদ করতে গেছিলাম, তাদেরকে ভুল অপবাদ দিয়ে, তাদেরকে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়ে তাদেরকে জেলে, তারা এখন মানে দুদিনের জন্য জেল হেফাজতে রাখা হয়েছে। তারা ওখানে অনশন করছে, সেই প্রতিবাদে আমরা বসেছিলাম আজকে তাদের হয়ে। বসতেও পারিনি, জাস্ট প্লাস্টিকটা ধরেছে, আমাদের দাদাদের দেবাশিস দাকে তুলে নিয়ে গেছে প্রিজন ভ্যানে, আর আমরা এখানে তুলসী গাছ হাতে, এটা আমাদের অপরাধ। আমার মাথায় এই টিকা, আমাদের মাথায়, আমরা সনাতনী, এটা আমাদের অপরাধ। এখানে আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো যে কি জন্য পুলিশ তাদেরকে গ্রেফতার করেছিল। আজকে দীপু চন্দ্র দাসের উপরে যেমন জ্বলন্ত একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো, তারই আমরা একটা প্রতিবাদ র্যালি হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে করেছিলাম। তা আমাদের দাদাদের মানে অ্যাটেম্প টু মার্ডার বলে পুলিশরা গ্রেপ্তার করেছে, তারা এখন অনশনে আছে। তাদের জন্য তাদের কাছে দাঁড়াবার জন্য আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চে এখানে উঠে এসেছি, তাদের প্রতি আমাদের রক্ষা করার জন্য, আমাদের দাদার যেন তারা ছেড়ে দেয়। কিন্তু সেটা তারা করছে না, আমাদের এখান থেকে বসতেও দিচ্ছে না, এখান থেকে দাঁড়াতেও দিচ্ছে না, উঠিয়ে তাড়াবার চেষ্টা করছে। এখানে হিন্দু হওয়া সব থেকে বড় পাপ। অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চের তরফে এখানে তারা এসছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, কারণ তাদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এখানে আরও অনেকে রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলছে এবং একই সঙ্গে বেশ কয়েকজনকে পুলিশ প্রিজন ভ্যানে তুলেছে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলা হচ্ছে। তবে এখানে আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা এখানে এসছেন এবং এখানে আপনারা যারা এসছেন হিন্দু জাগরণ মঞ্চের তরফে, মূলত কি কারণে আজকে আপনারা এখানে জমায়েত করলেন? দাদা, আমরা এখানে এসেছিলাম, আমরা যে বাংলাদেশের ভিতরে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, ওদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওদের ঘর বাড়ি সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদি আমরা পশ্চিম বাংলায়, ভারতবর্ষে যদি ওদের কথা না তুলি, ওদের ব্যাপারটা না জানাই জনগণকে, আর যদি আন্দোলন না করি, তাহলে ওদেরকে বাঁচাবে কে? তাদের জন্য রক্ষার জন্য দাঁড়াবে কে? বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তারই জন্য আজকে আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। হ্যাঁ, আমরা নেমেছিলাম মঙ্গলবার দিন 23 তারিখ। আমরা ওখানে গিয়েছি, আমাদের ছেলেদের উপরে কেস দেওয়া হয়েছে, মেয়েদেরকেও একদিনের জন্য কোর্ট লকআপে রাখা হয়েছিল। আপনারা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করেছিলেন। 23 তারিখে। সে বেআইনি বলে ওই ঘেরাওটাকে, শান্তিপূর্ণ ঘেরাওটাকে বেআইনি বলে আমাদের 19 জনকে গ্রেফতার করে নিয়েছিল। তার মধ্যে 7 জন মহিলা ছিল, তাদেরকেও একদিন রেখেছিল। সেই জন্যে ওরা আজকে অনশনে আছে। যারা আরও 12 জন আমাদের সনাতনী ভাইরা আছে, আজকে অনশনে ছিল। আমরাও একটা কর্মসূচি নিয়ে এসেছিলাম কি আমরাও অনশনে বসবো, আর ওদের জন্যে ওকে তাড়াতাড়ি ছাড়ুক, সেই হিসাবে একটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে। কিন্তু টোটাল 17 জন অ্যারেস্ট হয়েছিল, 7 জন মহিলা, 19 জন, 7 জন মহিলা, 12 জন আমাদের সনাতনী দাদারা। এখন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, তাও একদিন রেখেছে। এখন ওরা এখনও ওদের হিরাসতে আছে। সেই জন্য আমরা একটা কর্মসূচি নিয়ে এসেছিলাম কি ওরা অনশন করছে, আমরাও অনশনে বসবো, যেন ওদের তাড়াতাড়ি ছাড়ুক। অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি যারা এখানে এসছেন তারা বলছেন তারা বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, সেই সময় তাদের 19 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই 19 জনের মধ্যে 7 জন মহিলা, তারা বেল পেয়ে গেলেও 12 জন এখনও পর্যন্ত জেলে রয়েছে। যারা জেলে রয়েছে তারা অনশন করছে এবং তার জন্য কিন্তু আজকে হিন্দু জাগরণ মঞ্চের তরফে তারাও কিন্তু এই মেট্রো চ্যানেলে এসছেন, তারাও এখানে অনশন করার কর্মসূচি নিয়েছেন। যদিও এই মুহূর্তে পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশের কোনো পারমিশন নেই এখানে অনশন করার জন্যে, এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। পুলিশ কর্মীদের বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল, যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আরও অনেকে রয়েছে যারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং যারা বলছেন যতক্ষণ না পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদেরকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। এবং একই সঙ্গে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে
হিন্দু জাগরণ মঞ্চের তরফে সেই সমস্ত প্রতিবাদ নিয়েই কিন্তু তারা আজকে এই রাস্তায় নেমেছে। এখানে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। তবে তারা বলছেন যে হিন্দু জাগরণ মঞ্চের তরফে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন। এখানে যারা রয়েছে প্রতিনিধি, তাদের সঙ্গে কথা বলবো। এই যে আপনারা এখানে আপনারা যে রাস্তায় নেমেছেন, পুলিশের তরফে কিন্তু আপনাদেরকে তো বারণ করা হচ্ছে, কি বলবেন? পুলিশের তরফে তো আপনাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে আমাদের এখান থেকে সরিয়ে দিয়েছিল, আটক করেছিল, আটক করার পরে এখন আবার ছেড়েছে। কি কারণে, কোন গ্রাউন্ডে, কোন মেরিটে আটক করেছিল আমরা জানি না। কি করব, দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। পুলিশ দেখুন না, এত পুলিশ লাগিয়ে রেখেছে যেন আমরা কোনো সন্ত্রাস করতে এসেছি। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা বলছেন তারা এখানে এসছেন, এখানে বসবেন, কিন্তু পুলিশের তরফে কিন্তু কোনো ধরনের পারমিশন নেই। যদিও হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, মহিলারাও রয়েছেন এবং একই সঙ্গে অনেক পুলিশ কর্মীরাও রয়েছেন যারা গোটা জায়গাটা ঘিরে রেখেছে। এই মুহূর্তে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা এখানে এসছেন, জড়ো হয়েছেন, কিন্তু পুলিশের তরফে কোনো পারমিশন নেই, আপনাদেরকে তুলে দেওয়া হচ্ছে। মূলত কি কারণে আজকে আপনারা এখানে? হ্যাঁ, ওনার একটা বাইক নেবেন আপনি। আজ অবধি আমরা এত বছর ধরে আন্দোলন করছি হিন্দুদের নিয়ে, আমি আজ অবধি কলকাতা পুলিশের কোনোদিন পারমিশন পাইনি। আমি কোনোদিন কলকাতা পুলিশে পারমিশন দেয়নি। এরা যদি পারমিশন দিত তাহলে বারবার হাইকোর্টে গিয়ে আমাদের কেন হাইকোর্টের কাছে দ্বারস্থ হতে হতো? কলকাতা পুলিশ তো পারমিশন দেয় না, কলকাতা পুলিশ তো পারমিশন দেবে না। এটাই তো হওয়া কথা। মূলত আজকে আপনারা কি জন্য এখানে ধর্ণা দিতে এসেছিলেন বা অনশন করতে এসেছিলেন? হিন্দু জাগরণ মঞ্চের 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল গত পরশুদিন। সেখান থেকে আমাদের কালকে আদালত থেকে আমরা জামিন করিয়েছি 7 জন মহিলাদেরকে। 12 জন অ্যারেস্ট আছে, তার মধ্যে একজন 78 বছর বয়স, তার পেসমেকার লাগানো আছে বুকের মধ্যে, তাকে পর্যন্ত ছাড়া হয়নি, তাকে মারধর করে অ্যারেস্ট করা হয়েছে। এই 12 জন সেখানে হাঙ্গার স্ট্রাইক করছেন লকআপের মধ্যে, গতকাল থেকে ভুখ হরতাল করছেন। এটা নজিরবিহীন ঘটনা। কলকাতার মধ্যে বাংলাদেশের হাই কমিশনের সামনে আন্দোলন করা হয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, ইউনিসের বিরুদ্ধে। আর এখানে মমতা পুলিশ আমাদের হিন্দু জাগরণ মঞ্চের 18 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে 12 জনকে 2 দিনের পুলিশ কাস্টডিতে নিয়েছে। চাইছিল আরও কয়েকদিন নেওয়ার জন্য, কিন্তু সেখানে আদালত থেকে ওদের 2 দিনে পিসি দিয়েছে। কিন্তু আমাদের যারা যোদ্ধারা, যে হিন্দু জাগরণ মঞ্চের যারা যোদ্ধারা, যারা ওখানে আন্দোলন করে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে আমরা কুর্নিশ জানাই কি তারা তাদের আন্দোলন, গত পরশুদিন যেটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে জেলের ভেতরেও তারা কন্টিনিউ রেখেছে। তারা লাগাতার হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে, ভুখ হরতালের মাধ্যমে তারা ভেতরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর বাইরে আমরা তাদের সমর্থনে বাইরে আন্দোলন করতে চাই। যা আন্দোলন ভেতরে হচ্ছে হাঙ্গার স্ট্রাইক, আমরাও চাইছি আমরাও বাইরে ওদের জন্য সমর্থন করি। আমরা মানুষের কাছে যাই, আমরা মানুষের কাছে যাচ্ছি, এটাই আমরা করছি। অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চের তরফে যেটা বলা হচ্ছে যে যেভাবে জেলে যাদেরকে আটক করে রাখা হয়েছে, যারা এখন অ্যারেস্ট রয়েছেন তারা কিন্তু ভেতরে হাঙ্গার স্ট্রাইক করছে, তেমনি পাল্টা এখানে জাগরণ মঞ্চের তরফেও কিন্তু হাঙ্গার স্ট্রাইকের কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও পুলিশের তরফে কিন্তু কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে গোটা জায়গা পুলিশ ঘিরে রেখেছে, পুলিশের তরফে কোনো পারমিশন নেই। তবে হিন্দু জাগরণ মঞ্চের তরফে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের ভাই বন্ধু বান্ধব ছাড়া পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।